এটা কত গ্রাম? 10 গ্রাম। না, বক্সের সাইজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে রিং, ইয়াররিং, পেন্ডেন্ট কোনোটাই নেই, অন্য কিছু আছে। এই মলের ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ। না, আমার যা ভালো ভালো শত্রু আছে, আমার আর মিত্রর কোনো প্রয়োজন নেই, বুঝেছো তো? টেনটেনা, এবার তোমাদেরকে দেখাই আমি কি কিনেছি। বুঝতেছো? ডাকনি তো? আমি তো ডাকনি, একা একা খেলু খেলু করছিলে। গুড মর্নিং। গুড মর্নিং তোজো। তোজো আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠে একা একাই খেলে। আমরা যে পাশে শুয়ে আছি, আমাদেরও যে ডাকবে সেসব কিন্তু কয় না। বউ ছেলে হয়ে গেছে, মাম্মামকে ডাকে না এখন। উঠে পড়ে এবার ছোনাটা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোজো দেখো বাবা আর মায়ের রুমে চলে এসেছে। কি হয়, মারা জেনারেলি একটু তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে, আমাদের উঠতে উঠতে 8টা সাড়ে 8টা হয়েই যায়। তো বাবা রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করে, পুচকেটা উঠলো, পুচকেটা উঠলো। বাবা দাঁড়া, ওরা উঠলে ঠিক এই রুমে দিয়ে যাবে। তো এখন হচ্ছে মা আর বাবার সাথে ও টাইম স্পেন্ড করে। তো চলো এবার চা বানানো যাক। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেই গোলাপ শুকিয়ে পুরো মুহ্যমান, এটাকে এবার ডিসকার্ড করার টাইম এসে গেছে। তবে না, আজকে একটা জবরদস্ত প্ল্যান হয়েছে। সকালের এই সময়টা হচ্ছে দিদুন আর দাদানের সময়। দাদান চটকামটকি করে একটুখানি রেস্ট নিচ্ছি, এবার দিদুনের বাড়ি নাকি। একদম এই সময়টা কাটাবার জন্যই তো এখানে থাকা। তো আমি থাকতাম, তখন মা বলতো যে হ্যাঁ বেশি দিন থাকা যাবে না, ফ্ল্যাট ফাঁকা থাকবে, চলে যায়। একদম একদম আমি সবই বুঝি, এগুলো পুরো প্ল্যান করে হচ্ছে। সত্যি বলছি, আমি আর সৌমির বাবা যে কি ভালো সময় কাটাচ্ছি, এটা মানে এটা মেমোরেবল টাইম যাচ্ছে আমাদের লাইফে। মা উড়কি ধানের মুরকি হাই উঠে গেছে। হাই উঠে গেছে। উড়কি ধানের মুরকি দেব, সরু ধানের খই দেব। এ দেখো অনেকদিন পর আবার জবা ফুল গাছে জবা হয়েছে, আর কি ভালো লাগছে দেখতে। মা বলছে আমি সকালবেলায় ভাবছিলাম যে ঠাকুরের পায়ে দিয়ে দিই, কিন্তু তোরা উঠিসনি দেখিসনি বলে আর তুলিনি। তো মাকে বললাম যে এবার তুলে নিয়ে দিয়ে দাও ঠাকুরের পায়ে। আজকে একটু তাড়াতাড়ির মধ্যে আছি, কারণ আমি আর সৌরভ একটুখানি বেরোবো। আজকে প্ল্যান একটা করেছি আমি সৌরভ দুজনের জন্য। তো আমি ভাবছি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। এখন অবধি তোজোর মালিশ আন্টি আসেনি, তো আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলে না ইজি হবে, কারণ মালিশ আন্টি যখন আসে আমিও তোজোর সাথে থাকি, তো সেই জন্য। তো চলো কি প্ল্যান না প্ল্যান পরেই তোমাদেরকে বলছি। সকাল থেকে যে প্ল্যানটার কথা তোমাদেরকে বলছিলাম, তো একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি। তোজো আসার পরে আমার আর সৌরভের ফার্স্ট ডে আউট। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি দুজনে একসাথে বলবো। তো সৌরভ এখন গেছে, গাড়ি বার করছি। অনেক দিন আগে জানো তো গ্লোবাল দেশে থেকে এই ড্রেসটা কিনেছিলাম, তো আজকে ফার্স্ট টাইম পরছি। তো আমার মনে হলো যে ডে আউটিংয়ের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাট আই থিঙ্ক তোমাদেরকে আমি লিঙ্কটা দিতে পারবো না, কারণ অনেক দিন আগে কিনেছিলাম, বলছি না। তো যদি পাই অনলাইনে যদি থাকে তাহলে তোমাদেরকে লিঙ্কটাও দিয়ে দেবো। চলো, যেটা বলছিলে এটা অন ক্যামেরাই বলো নাকি। না, আমার যা ভালো ভালো শত্রু আছে, আমার আর মিত্রর কোনো প্রয়োজন নেই, বুঝেছো তো? সৌমিকে সবাই সাজেস্ট করছে যে সৌমি এবছরের ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ছেড়ো না, একবার যদি গ্যাপ হয়ে যায় তাহলে রিকুপ করতে পারবে না। দেখেছো তো তোমরা সবাই আমাকে কত ভালোবাসো, তোমাদের কথাটা আমি আর ফেলবো কি করে বলো। না, জোকস অ্যাপার্ট, আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা দুজনে মিলে একটা ডে আউট করবো। ডে আউট নয়, এটা একটা হাফ ডে আউট বলা যেতে পারে। হ্যাঁ, মারা আছে সেই জন্যই পসিবল হচ্ছে। তো আসার পর আমি আর সৌমি কাজে ছাড়া এমনি যে খুব একটা বেরিয়েছি সেটা ওটা হয়নি দুজনে মিলে। না ঠিক আছে, কাজে বেরোচ্ছি, পুরোপুরি অকাজ। না, তবে শুধু যে আমার ঘাড় ভাঙবে সেরকমটা নয়, ম্যাডামের ঘাড়েও আমি ভালো করে মালিশ করে দিয়েছি, ভাঙবো বটেই। ঠিক আছে, আমি রেডি। চলো, আমরা আজকে যাচ্ছি প্রথমবার ফিনিক্স মার্কেট সিটি। এটা আমাদের বাড়ির একদম কাছাকাছি, মানে আমাদের বাড়ি থেকে 12 মিনিটের ডিস্টেন্স। তো মাকে বললাম যে ঠিক আছে আমরা ডে আউটে যাচ্ছি ঠিক কথাই, কিন্তু তুমি একটা ফোন করলে 12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর তোজো বলতে নেই, টাচ উড নেই এখানে, মানে ও কান্নাকাটি করে করে না। টাচ মেটাল, ও কান্নাকাটি করে এটা করে না। আমাদের বাড়ির এত কাছে ফিনিক্স হয়ে গেছে না, তাই জন্য এরিয়ার রিয়েল এস্টেট প্রাইসটা পুরো সোর করে গেছে। কখনো কখনো ভাবি যে ঠিকঠাক টাইমে ইনভেস্ট করেছিলাম বলে এখানে ফ্ল্যাট ওন করতে পারি, কারণ এখন যে লেভেলের প্রাইস বেড়ে গেছে জাস্ট ভাবাই যায় না।
তো তুমি আগে আমার ঘাড় ভাঙবে না আমি তোমার ঘাড় আগে ভাঙবো, কোনটা? আগে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি জমিটা মাপতে হয়, বুঝলে তো? তাহলে আগে মাপামাপি হোক, তারপরে ভাঙাভাঙি হবে নাকি? জমিটা শক্ত না নরম সেটা দেখে নিতে হবে, তারপর ভাঙাভাঙি হবে। জমি মাপতে আমরা চলে এসেছি সেনকো গোল্ডে। তো এতদিন সেনকো গোল্ড যেতে গেলে আমাদের যেতে হতো সেই এয়ারপোর্টের কাছে 1 ঘন্টা ট্রাভেল করে, বাট এখন তো ফিনিক্স বাড়ির সামনে সেনকো গোল্ডে চলে এসেছে। জমি মাপতে গিয়ে বুঝলাম যেটা তোমার যে বাজেট তাতে ছোটখাটো কিছু হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ। বাহ, তো এখানে সৌমি ইয়াররিংস দেখছি। ইয়াররিং দেখছি তো এরকম ছোটোখাটোর মধ্যেই আমার মনে হলো যে নেওয়া যেতে পারে। তো এইটা খুব সুন্দর পছন্দ হয়েছিল, বাট এটা আমাকে না পরে ঠিক মানাচ্ছে না। কি করবো, ইয়াররিংই দেখবো নাকি অন্য কিছু? অন্য কিছু দেখতে পারো, আমি মোটামুটি বাজেটটা বলে দিয়েছি, আর সেই অনুযায়ী কিরকম কি গ্রামে আসবে সেটাও উনি বলে দিলেন। ইয়াররিংস দেখতে পারো বা পেন্ডেন্টও দেখতে পারি। হ্যাঁ, ইয়াররিংস একটা পছন্দ হয়েছে। রিংও দেখতে পারো, আমার বলছে যে রিংও এসে যাবে। হ্যাঁ, রিংও দেখা যেতে পারে। আমি জল খাচ্ছি তো মুঝে পেন্ডেন্ট দিতে। এই ইয়াররিংটা খুব সুন্দর, দেখো 4.5 গ্রামে, দারুণ দেখতে। এই ডিজাইনটা জাস্ট ফাটাফাটি, সাবেকি ডিজাইন, চাঁদওয়ালি, দারুণ। এরকম একটু বড় পেন্ডেন্ট ভাবছি নেব। কিছু বলবো না আমি, চেনের সাথে না এইগুলো খুব ভালো লাগে দেখতে, অসাধারণ এটা না? तो मैडम पूरा कंफ्यूज्ड हो गए। हाँ तो इसीलिए मैंने उनको एक सजेशन दिया। मुझे लग रहा है कि थोड़ा सा और कंफ्यूज होने के लिए रिंग भी देख लें। अच्छा, तो ईयररिंग देख लिया, पेंडेंट देख लिया, अभी रिंग भी देखना है। देख लो, সেই বলে না দেখলেই কি আর কিনতে হবে। অলরেডি একটা ইয়াররিং পছন্দ হয়ে গেছে, তারপর ওটা বিল করাতে গিয়ে মনে হলো যে এরকম স্টাইলেও তো কিনলে হয়। তো এরকম স্টাড ইয়াররিং দেখছি, আর একটা অলরেডি আমি ট্রাই করেছি, এটাও খুব ভালো লাগছে। দেখো, ছিল রুমাল হলো বেড়াল, শুরু হয়েছিল ইয়াররিং দিয়ে, তারপরে ফিঙ্গার রিং দেখে, পেন্ডেন্ট দেখে, এখন নেকলেস নাকি? দেখলাম যে সেনকোর গসিপ কালেকশনটাও এরা এখানে রেখেছে, আনন্দ তাহলে গসিপ কালেকশনেরও কিছু নেওয়া যেতে পারে। তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে ছোটোখাটো ইয়াররিং নিই, কেন শুধুমাত্র মানে ইমিটেশনে ইনভেস্ট করবো, তার থেকে গোল্ড হয়ে যাবে। তারপরে করতে করতে এখন নেকলেস। আমি ভাবছি তোজোর অন্নপ্রাশন সামনে, এমন কিছু নেই যেটা কিনা ওই সময়ও কাজে লেগে, মানে এক ঢিলে দুই পাখি নাকি? আমিও সেটাই ভাবছি, জানো তো, ভ্যালেন্টাইন্স ডে কাম অ্যানিভার্সারিও সামনে আছে, জন্মদিন কাম সবকিছুই হয়ে যাবে কি সব, মানে এই 2024-এ যা যা আছে সবকিছু। এটা তো দারুণ লাগছে। এরকম টাইপের চিক আমার কাছে নেই, তো এইটা একটা দেখেছি। আরও যেটা চুজ করছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, যদি সেটা নেওয়া হয় ফাইনালি। এটা কত গ্রাম? 10 গ্রাম। জমিটা মাপতে এসছিলাম, এসে দেখলাম যে জমিটা নরম, চোরাবালির জমি, ঢুকে গেছি ভেতরে। সো এই যে আমি কিন্তু ঘাড় অলরেডি ভেঙে নিয়েছি, এবার আমার ঘাড় ভাঙার পালা। তো সৌরভ যাচ্ছে অ্যাডিডাস। আমার ইচ্ছা ছিল অ্যাডিডাসের টি শার্ট নেওয়ার, তো ঘাড় ভেঙে সেটাই নেবো আর কি। ঘাড়টা কমই ভাঙছো আমার অনুপাতে। লজ্জা পেয়ে বলছো না? হ্যাঁ। সৌরভ ফাইনালি ওর টি শার্ট চুজ করে নিয়েছে। এটা আমি আগে থেকেই ভেবেই এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি আর্সেনাল ফুটবল ক্লাবের সাপোর্টার, যখন ইউকেতে ছিলাম ওদের গ্রাউন্ড টাউনেও গেছিলাম, তো ওদেরই একটা জার্সি নিচ্ছি, যেটা অরিজিনাল জার্সি সেটা নয়, বাট ওদের প্র্যাকটিস কিটটা নিচ্ছি। অরিজিনালটা অ্যাকচুয়ালি রেড কালারের। সৌরভ বলছে সবুজ ঘাসে রেডটা পরে যখন ওরা খেলতে নামে খুব ভালো লাগে। আমাকে ভালো লাগবে না, আমাকে ব্লু আর ব্ল্যাক এর কম্বিনেশনটাই ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ ভালো লাগছে। দেখো আমি এর ইমোশনটা বুঝি না, এর ইমোশনটা তুমি বুঝতে পারছো। আমার কাছে এটা একটা নর্মাল টি শার্ট, ঠিক আছে, ভালো লাগছে, পরেও ভালো লাগছে, ঠিক আছে। না আমি দেখছিলাম তোদের জন্য কিছু হয় কিনা, না ওর সাইজে কিছুই নেই, এগুলো বড়ই বড় সাইজ। এই মলের ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ না? দারুণ ডেকোরেশনটা, মানে জায়গায় জায়গায় ডিফারেন্ট থিমস আর হিউজ। আমাদের এখন খিদে পেয়ে গেছে, আর বেশিক্ষণ হাতে সময়ও নেই, কারণ আমি অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম সেনকোতে। সৌরভের মানে আধ ঘন্টা না 15 মিনিটের মধ্যে। হ্যাঁ আমি ডিসাইড করেই নিয়েছিলাম কি কিনবো, তো অ্যাডিডাস থেকে আমারও জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো আমরা খাবো হচ্ছে কপার চিমনিতে, আগে থেকে ডিসাইড করে এসেছিলাম, বাট এই ফ্লোরটাতে কপার চিমনি, কিন্তু কোথায় সেটা খুঁজে পাচ্ছি না। মানে গোল গোল ঘুরছি আমরা, দেখা যাক কখন পাই খুঁজে কপার চিমনিকে। মনে হচ্ছে কপার চিমনি মানে কাবাবস বা যে কোনো গ্রিলড আইটেম না খুব ভালো হয়। চলো we can take it slow, make sure we do this right. জল খেয়ে পেট ভরাতে হচ্ছে, সময় লাগবে 15-20 মিনিট। অ্যাকচুয়ালি কাবাবস অর্ডার করেছি, তো 15-20 মিনিট তো লাগবেই।
খুব জোর খিদে পেয়ে গেছে, এখন চেতনা এসছে বুঝলে তো যে খিদে পেয়ে গেছে, এতক্ষণ শপিংয়েই আর কি মগ্ন ছিলাম সেরকমই ব্যাপারটা। তবে মাকে ফোন করলাম, ছেলে একদম শান্তিতে ঘুমাচ্ছে, কোনো চাপ নেই। আমি মাকে বললাম যে আমরা বাড়িতে থাকলেই মনে হয় ও দুষ্টুমিটা করে, ঘুম থেকে উঠে পড়ে, যে না একদম সুন্দর ঘুমাচ্ছে। এই রেস্টুরেন্টের ডেকরটা তো এমনিতেই ভালো, বাট যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে কি পাখাটা, দেখো দারুণ কিন্তু, বেশ ইন্টারেস্টিং। তবে আমি আর সৌরভ ভাবছিলাম এই প্রথমবার তোজোকে ছেড়ে এতক্ষণের জন্য আমরা বাড়ির বাইরে, মনে হচ্ছে কবে ওকে নিয়ে আসতে পারো, তাহলে আরো বেশি এনজয় করতে পারবো, তাই না? একদমই তাই, মিস করছি ওকে, মিস করছি। খুব শিগগিরই ও আসবে, এসে আমাদের সাথে বসে কাবাব খাবে, শুধু দাঁতটা উঠতে হবে, এখনো দাঁত নেই গো বেচারার, দাঁতটা উঠলেই কাবাব টাবাব চালু করে দেবো। মামা খাওয়াবে যখন, তখন বলবো একটু কিন্তু কাবাবও খাইয়ে। হ্যাঁ অবশ্যই, একটু বিরিয়ানি কাবাব এসব না হলে চলবে, ওই ডাল ভাত মাছের মুড়োতে হবে না খালি। আমরা স্টার্টারে নিয়েছিলাম আচারি মুগ টিক্কা, আচারি মুগ টিক্কা না, আরো একটা স্টার্টার আছে সেটা আসবে। তো এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড স্টার্টার, ভাট্টি মুগ টিক্কা। কাবাবি খেতে জাস্ট অসাধারণ। তবে আমাদের যতটা খিদে পেয়েছে না, বেশি কথা বলা যাবে না, খেতে হবে আগে, দাবিয়ে খেতে হবে। আমাদের মেন কোর্সও চলে এসেছে, এখানে আছে বাটার নান আর তার সাথে রাওয়ালপিন্ডি ঘোস্ট। খাচ্ছি আমরা, এটা মাটনের প্রিপারেশন, দেখা যাক কিরকম হয়। লাস্টে এসে এইটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। না, যখন অর্ডার করেছিলাম তখন পেটে তো প্রচণ্ড খিদে ছিল, বুঝতে পারিনি, খালি করে গেছি অর্ডার। তো এটা হচ্ছে কি মুজাফফর, মানে রাবড়ির ওপর এরকম ভার্মিসেলি ছড়ানো আছে, রোস্টেড ভার্মিসেলি। খেয়ে দেখি কিরকম, বাট অনেকটা, হ্যাঁ অনেকটা, পেট পুরো আইঢাই হয়ে গেছে। ভালো, খেতে খুবই ভালো, নো ডাউট। সেই খাবার ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে, আমি যেহেতু একটুখানি বেশি কম বসিয়েছি তাই জন্য ভাবলাম যে ঠিক আছে পুষিয়ে দিলাম, আমি একটু বেশি বেশি করে খেয়েছি। হ্যাঁ তাই দিচ্ছি, মানে অর্ডার করেই যাচ্ছে, আগে থেকে এগুলো ডিসক্লোজ করা ঠিক হয় না, বুঝলে তো। তো যাই হোক, তোজো ঘুম থেকে উঠে গেছে, মা জাস্ট কল করেছিল, আমি তো এক্সপ্রেস করার জন্য খাবার রেখেই এসেছিলাম। তো এটা সত্যি খুব সুবিধা হয়েছে জানো তো, মানে কোথাও যদি বেশিক্ষণের জন্য তুমি ট্রাভেল করছো বা কোথাও বেরোচ্ছ, তো এটা সত্যি বাচ্চাদের জন্য এখন হেল্পফুল। তারা বাড়ি যাওয়া যাক, মিস করছি তোজোকে। For me, it seems that you're dropping clues. There's no need to rush, so let's just take our time. ছেলের রিপোর্ট কার্ড বাড়ি ফিরে যা পেলাম, তাতে কিন্তু একদম ডিস্টিংশন নিয়ে পাশ করেছে, কারণ মা বললো যে একটুও কান্নাকাটি করেনি। মা অ্যাকচুয়ালি আমাকে ফোন করে বললো যে তোরা যখন ফিরবি তখন আমাকে বলবি, আমি দুজনে তোদের দরজাটা খুলতে যাবো, দেখবো রিয়াকশানটা কী হয়। বাট আমি নিচে এসে মাকে কল করলাম, বললো যে ও ঘুমিয়ে পড়েছে, তো উঠুক তারপরে ওর রিয়াকশানটা বুঝবো। যদিও আমার মনে হয় খুবই ছোট, মানে মা বাবা ডিফারেন্সিয়েটটা অতটা বুঝতে পারে না, কিন্তু খুব একটা ডিস্টার্ব করেনি, একদম ঘুমিয়েছে। তারপরে মার কাছে খাবার দিয়ে গেছিলাম, তোমাদের বলছিলামই তো, খাওয়া দাওয়া করে নিয়েছে, একদম কোনো ঝামেলা নেই। আমি সৌরভ অনেকদিন পর খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, এটা শুধুমাত্র হয়েছে মা বাবার জন্য, অতক্ষণ ধরে রাখলো তোজোকে, তাই জন্য তো আমরা বেরোতে পারলাম। আর ও আমাদের কাছে কোনো ঝামেলা করে না গো, আমাদের সাথে প্রচুর যখন খেলা করছিল আমাদের সাথে, হ্যাঁ মা বলছে ভিডিও কল কর, দেখাচ্ছি, বলছি না ঠিক আছে তোমরা মজা করো। আমি তো সৌমির বাবাকে বলছিলাম যে এবার বলবো যে আমাদের 3 জনের খাওয়ার ব্যবস্থা করে, শুধু তোজন নয়, আমাদের 3 জনের খাওয়ার ব্যবস্থা করে তোরা বেরিয়ে যা, হ্যাঁ টোটো করে ঘুরে বেড়া, কোনো অসুবিধা নেই। না অ্যাকচুয়ালি কি বলতো, মা একা হলে না, মানে তোজোকে সামলানো একটু ডিফিকাল্ট, একদম ছোট তো, বাবা মা দুজনেই খুব সুন্দর সামলে, মানে মায়ের থেকে আমি ভাবলো বাবা যে এত সুন্দর বাচ্চা সামলাতে পারবে আমি এক্সপেক্ট করি, ভালো ম্যানেজ করবে। হ্যাঁ মা বাবার কাছে মানে কোলে থাকবে, বাবা সেই মানে ওর সাথে কথা বলবে, ও হাসবে, মানে ভালোই জমে গেছে মা বাবার সাথে। তো যাই হোক, আমরাও খুব ভালো টাইম স্পেন্ড করে আসলাম, মাকে দেখালাম জিনিসটা, ভালো হয়েছে, মা বলছে খুব ভালো হয়েছে, মারা দেখবে সবসময় খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মা তুমি ঠিক করে বলো, তাহলে মোটামুটি হয়েছে।
চলো আগে একটুখানি চা খাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কেনাকাটি হলো। আর তোজোর রিয়াকশানটাও মানে আমিও দেখতে চাই যে অনেকক্ষণ পর আমাকে দেখে ওর রিয়াকশানটা কীরকম হয়। সত্যি বলতে মাকে আমি আগেও দেখেছি, আর হাঁটুর অপারেশনের পর মাকে আমি এখন দেখছি, মানে মা অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। আমার মা হাঁটুর ব্যথা নিয়ে অনেক দিন ভুগেছিল, তো যাই হোক ফাইনালি গিয়ে অপারেশনটা করে একদম সাকসেসফুল। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চেয়েছো যে মা কোথা থেকে অপারেশন করিয়েছেন, একটু জানিও সৌমি। এর আগে কিন্তু আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাও একবার বলে দিচ্ছি। মা ডক্টর সন্তোষ কুমারের আন্ডারে অপারেশন করিয়েছেন, আর উনি অপারেশন করেন বেলভিউ নার্সিংহোমে। তো প্যাকেজ নিয়েও আমি ডিসকাস করেছিলাম, মোটামুটি 2-2.5 লাখ টাকার মতন প্যাকেজ থাকে এক একটা হাঁটু অপারেশন করতে। তো আমার কথা শুনে তোমরা অনেকেই ওনার থেকে অপারেশন করিয়েওছো, তো তারা ভালোও আছো, এটা শুনেও আমার খুব ভালো লাগে। আর যারা ভিডিওটা এখন দেখছো, ফিউচারে ভাবছো অপারেশন করাবে, তারা কিন্তু মানে সাহস নিয়ে করিয়ে নিতে পারো। আমার মাকে তো দেখছি বেশ ভালোই হাঁটা চলা ঘোরাফেরা সবই করতে পারছে। তবে একটা জিনিস বলবো, শুধুমাত্র অপারেশন করিয়ে নিলেই কিন্তু নি রিপ্লেসমেন্ট যে সাকসেসফুল হয় সেরকমটা নয়, ফিজিওথেরাপিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদেরই একজন রিলেটিভ, মানে আমার মামি দিদা হন, উনি প্রফেশনাল, তো উনিও ফিজিওথেরাপি করান। তো মা না ওনার আন্ডারে ফিজিওথেরাপিটা করেছে, খুব ভালো। ওনার জন্য মা এত তাড়াতাড়ি রিকভার করতে পেরেছে। তো শুধুমাত্র নি রিপ্লেসমেন্টের পরে যে ফিজিওথেরাপিস্টের প্রয়োজন সেরকমটা নয়, অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ওনাকে কন্ট্যাক্ট করতে পারো, যাদের যাদের প্রয়োজন, মানে সাউথ কলকাতা এরিয়ায় যারা আছো তারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাদের প্রয়োজন আমাকে জানিও, আমি ওনার ডিটেলসটা শেয়ার করে দেবো। তো চলো চা বসানো যায়, অনেক বকবক করেছি। আর না অনেক সময় আমি তোমাদের কমেন্টগুলো পাচ্ছিলাম মায়ের এই নি রিপ্লেসমেন্টের যে কোথা থেকে করিয়েছে না করেছে, ঠিক আছে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে সবে ঘুম থেকে উঠল, ওরে আমার ছোনারি, ওরে আমার ছোনারি। এখনো ঠিকঠাক করে ঘুমটা ছাড়েনি, তবে খুব যে অন্যরকম কিছু রিয়াকশন দিল সেরকমটা নয়। মিথ্যে বলবো না যে একদম ছুটে কোলে চলে এলো। এই তোজোর জন্য মা কলকাতা থেকে যেই ড্রেসগুলো এনেছিল সেগুলো অনেকটা ওর ম্যাক্সির মতনই হয়েছে। তো আজকে এত গরম পড়েছে, আমি ওটা পরিয়েছি, আর দেখো কি কিউট লাগছে দেখতে, একদম অন্যরকম এই প্রিন্টগুলো। আর সত্যি এগুলো পরে কিন্তু খুব আরাম। এবার ঝুলির থেকে বেড়াল বেরোবে, কি কি কেনাকাটি হয়েছে তোমাদেরকে দেখাই নাকি? একদম। তবে আগেই বলে রাখি, এই সমস্ত ঘাড় ভাঙাভাঙি টাঙাভাঙি বলছিলাম না আমরা, তো এগুলো কিন্তু লিটারালি বলছিলাম না, জাস্ট মজা করে বলছিলাম। হ্যাঁ, তো আমি আর সৌরভ অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফের থেকেও আমার মনে হয় আমরা খুব ভালো বন্ধু, তো আমাদের মধ্যে এরকম জোক চলতেই থাকে। তো এটাকে মজা হিসেবেই নিও, মানে লিটারাল কোনো মিনিং করো না আর কি। তো এই টি শার্টটা আমি সৌমির ঘাড় ভেঙে নিয়েছি। এই গ্রাফিকটা অ্যাকচুয়ালি আমার প্রচন্ড ভালো লেগেছিল, অ্যাডিডাস থেকেই নেওয়া, ভীষণ ভালো লেগেছে। কালারটা খুব ভালো লেগেছে, আমাকে একদিন পরতে দিও এটা। অবশ্যই, এটা ওভারসাইজড আর কি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা তো তোমরা দেখেই নিয়েছো, এটা আর্সেনালের একটা প্র্যাকটিস জার্সি। এটাও আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেবার, তো এটাও হয়ে গেল, ভালোই হয়েছে। না না না, দুটো ডিফারেন্ট শেডস ব্লু এর। তো এই দুটো হচ্ছে কি আমার। এবার তোমাদেরকে দেখাই আমি কি কিনেছি। না, বক্সের সাইজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যেখানে রিং, ইয়াররিং, পেন্ডেন্ট কোনোটাই নেই, অন্য কিছু আছে। অ্যাকচুয়ালি কি বলতো, এখন না মানে টাকা ইনভেস্ট করলেই মনে হয় যে গোল্ডে ইনভেস্ট করি। এর আগে না এই অ্যানিভার্সারি বলো বা জন্মদিনে বলো অনেক কিছু কিনেছি, আমাদের মাইকেল করের ব্যাগ, ফসিলসের ঘড়ি। এখন মনে হয় যে ওই টাকাগুলো থেকে গোল্ডটাই থাকে, ওটা লাইফ টাইম আমার কাছে থাকবে। তো এইভাবে আর কি কেনা হয়েই যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো এই নেকলেসটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি এটা না একদম কম গ্রামের মধ্যেও ছিল, আর একদম স্লিক, আমার ডিজাইনটাও খুব পছন্দ হয়েছিল। বাজেটটা ডেফিনেটলি এক্সিট তো করেইছে, সেটা আর বলার কথা নয়, কিন্তু আমার মনে হলো যে না, যেহেতু সামনে একটা অকেশন আছে, তো তার জন্য এটা না খুব কাজে লাগবে আমার, মানে টুকটাক সকালের অনুষ্ঠানে পরার জন্য একদম পারফেক্ট। ডিজাইনটা তো দেখতে পাচ্ছ, সেনকোর ডিজাইন আমার সত্যি খুব ভালো লাগে। আর না কম সোনায় খুব শৌখিন কাজটা হয় ওদের, পরে দেখাচ্ছি তাহলে আরো বেটার। না সত্যি এটা দেখতে খুবই ভালো লাগছিল। এটা কি বলছিল, চোকার নাকি স্লিক নাকি এটা চিক, মানে চিক টাইপের মানে ডিজাইনটা পরলে তোমরা বুঝবে ভালো করে। দাঁড়াও, dropping everything 'cause you're stuck. বাড়ি ফিরে আগে মাকে পরে দেখিয়েছি যে বলো কিরকম লাগছে, মা তো বলছে খুব সুন্দর লাগছে, আর তোমাদেরকেও দেখাচ্ছে। আমার এরকম স্লিকের ওপর চিক নেই, তাই ভাবলাম যে ঘরোয়া অনুষ্ঠানেও পরা যাবে, মানে ছোটোখাটো অকেশনে দেখবে, মানে খুব বেশি হেভি জুয়েলারি তো পরতে ভালো লাগে না, তখন একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এরকম লেয়ার করে পরলেও কিন্তু খুব ভালো লাগছে। আমি এখনই জাস্ট দেখলাম যে এরকম লেয়ার করে পরেছি, বেশি ভালো লাগছে যেন। তো অবশ্যই জানিও এটার হচ্ছে 7 গ্রামস আছে, এবার
তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। আর কীরকম হয়েছে আমাকে কিন্তু জানিও। আমার সেনকর বললামই যে ডিজাইন খুব ভালো লাগে ওদের। তো এই দেখো আমার ভালো করে আমি ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। এটা যে শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে গিফট সেরকমটা নয়, অ্যাকচুয়ালি তোজো আসার পর থেকেই ভাবছিলাম সৌমি কিছু গিফট করার জন্য, বিকজ অফ দ্য পেন অ্যান্ড স্যাক্রিফাইসেস শি ওয়েন্ট থ্রু। মানে এটা যে সৌমি একা গো থ্রু করেছে সেরকমটা না, যে কোনো উডবি মম বা নিউ মম প্রচুর স্যাক্রিফাইস করে, প্রচুর পেনের মধ্যে দিয়ে যায়। তো আমার মনে হয় আমাদের ছেলেদের উচিত যতটা সম্ভব প্যাম্পার করা এই ফেসটাতে, যে কোনো নিউ মমকে স্পেসিফিক্যালি। তো সেটাই আর কি চেষ্টা। আর ভ্যালেন্টাইন্স ডেও ছিল, তো সব মিলে আর কি হয়ে গেল। না, জিনিসটা যেটা কিনেছে সত্যিই ভালো, আমারও খুব পছন্দ হয়েছে। আজকে কুক ভাইয়া আসবে, বাট ডিনারে যেটা বানানো হবে সেটা আমি বানাচ্ছি। কিছুই নয়, সিম্পল সেই আলু ফ্রাইটা। অ্যাকচুয়ালি সেদিনকে যে আমি গোপালকে ভোগ দিয়েছিলাম, তো এই আলু ফ্রাইটা বানিয়েছিলাম আমার বাবার, খেয়ে এত ভালো লেগেছিল। বাবা গিয়ে ছোট আলু কিনে এনেছে, বলেছে আরেকদিন বানাতে আর মাকে দেখিয়ে দিতে যে কিভাবে আমি এটা বানাচ্ছি। ঠিক আছে, মাকে পরে দেখাবো। আজকে সবার জন্য এটা বানানো হচ্ছে। তো কুক ভাইয়া আসলে পরোটা ইদার এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে। মা বাবা তো পরোটা খাবে না, তো সেই জন্য রুটি হয়তো সবার করে নেবো, কারণ আমরা আজকে বাইরে খেয়েছি, পরোটা ভালো লাগবে না। তো সত্যি এই আলুর ফ্রাইটা না খুব ভালো লাগে। আমরা যেরকম ঘি দিয়ে আলু মরিচ করি না, অনেকটা সেরকম। অনেকে আর কি ঘিয়ের গন্ধটা প্রেফার করে না, তো ধনে পাতা কাসুরি মেথির এই গন্ধটা খুব ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখো। অল্প করে আলুগুলো ফ্রাই করে নেবো, আর তারপরে ধনে পাতা কাসুরি মেথি কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফ্রাই করবো, তাহলেই হয়ে যাবে। So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me, trying to find another way to say this, but I think we were meant to be. আমার বাবাকে জাস্ট গরম গরম সার্ভ করে দেবো এবার। আর দেখো কি আনিয়েছি, শুকনো বোঁদে। এটা খেতে হেভি লাগে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে তুমি আর সৌরভ গেলে, মা আর বাবাকে নিয়ে গেলে না। অ্যাকচুয়ালি তোমরা জানোই আমার বাবার কি ট্রিটমেন্ট চলেছে এতদিন। তারপর থেকে আমরাই বাবাকে পারমিশন দিই না যে বাইরে খাওয়ার, আর বাবাও খেতে চায় না। মা বাবা এমনি বাড়িতে খুব রেস্ট্রিকশনের মধ্যে থাকে, আর সামনেই আমাদের যেহেতু ঘুরতে যাওয়া, তো তাই জন্য মারা আজকে গেল না। তবে আমরা একটা না খুব সুন্দর কফি শপ দেখে এসেছি, আর সৌরভকে বললাম যে একদিন মা বাবার সাথে যাবো, তাহলে তখন তোজোকেও নিয়ে যাব। তো আমাদের নেক্সট উইকেই অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া, সেই জন্য একটুখানি এখন মা বাবা রেস্ট্রিকশনেই থাকুক সেরকমই চাইছি। আর খুব একটা মানে প্রয়োজন না হলে ওরা বাইরে খায়ও না। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। অবশ্যই জানাবে কিন্তু নেকলেসটা কীরকম হয়েছে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।